শুটকি মাছের এই ভর্তাটা হলে আমার আর কিছুই লাগে না, পুরো 1 প্লেট ভাত এই শুটকি মাছের ভর্তাটা দিয়েই শেষ করে ফেলি। কিভাবে তৈরি করলাম দেখে নিন। প্রথমে খালি কড়াইয়ে শুটকি মাছটা ভালো মতো ভেজে পানি দিয়ে দিতে হবে একটু নরম হওয়ার জন্য, তারপর পরিষ্কার করে নিতে হবে। এরপর অন্য একটা কড়াই আমি তেল দিয়ে এবং এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ এবং পেঁয়াজ এবং রসুনের পেঁয়াজ মরিচগুলো একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। যখনই এটা নরম হয়ে আসবে তখন এটার মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি এবং সেই সাথে আমি আরও দিয়েছি একটু লবণ। লবণটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, তারপরে মাছগুলো আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবং পেটও পরিষ্কার করে নিয়েছি। এই মাছে অনেক কাঁটা, তো একটু মচমচে করে ভাজতে হবে। টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে দিয়েছি চিংড়ি শুটকি। ভালো মতো ভেজে নিতে হবে, এতে করে শুটকির যে একটা বাজে গন্ধ থাকে ওটা অনেকটাই কমে আসবে। ভালো মতো ভাজা হয়ে গেলে এটাকে আমি শিলপাটায় বেটে নিব। তো সুন্দর মতো বেটে নিলেই হয়ে যাবে আপনার মজাদার ভর্তা। মাঝখানে যে কাঁটাটা থাকে এটা আমি বেছে ফেলে দিয়েছি, এতে করে কাঁটার পরিমাণ একটু কমেছে এবং ভালো করে ভাজার কারণে অন্যান্য কাঁটাগুলো মচমচে হয়ে গেছে এবং বাটার সময় সেগুলো একদম মিহি হয়ে গেছে। যাই হোক, এই যে হয়ে গেল মজাদার ভর্তা, সম্পূর্ণ তৈরি করে ফেললাম। আর এই ভর্তাটা দিয়ে আমি 1 প্লেট ভাত শেষ করে ফেলেছি, এমন একটা অবস্থা। এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পেজে একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।